অসুস্থতার ভিতরে আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করব। এভাবে আল্লাহ ডাকতে ডাকতে ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন। শবে বরাত অর্থ হলো মুক্তির রজনী, নিষ্কৃতির রজনী। আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে কোটি 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 মানুষকে মাফ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিতে ঘুমাইতেছিলেন 15তম রজনীতে। এমন সময় জিবরাইল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ও রহমতের নবী, একটু আসমানের দিকে চান। আসমানের দিকে রাসূল তাকানোর পরে দেখে জান্নাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দিয়েছেন। প্রথম দরজার ভিতরে একজন দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যারা এই রাত্রির ভিতরে রুকু করতেছে। দ্বিতীয় দরজা আরেকজন ফেরেশতা ডাক দিতেছেন আর বলে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই বান্দা এই রাত্রিতে সিজদা করতেছেন। তৃতীয় দরজার একজন বান্দা দাঁড়িয়ে আছেন, ফেরেশতা ডাক দিয়া 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 বলতেছে, সুসংবাদ ওই বান্দার জন্য যেই বান্দা এই রাত্রিতে রোনাজারি করে, এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। চতুর্থ দরজায় একজন দাঁড়িয়ে আছে আর ডাক নিয়ে দিয়া বলেন, সুসংবাদ ওই বান্দার জন্য যে বান্দা এই রাত পাওয়ার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। পঞ্চম দরজায় একজন দাঁড়িয়ে আছে, ডাক দিয়া বলেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য, সমস্ত মুসলমানদের জন্য সুসংবাদ দিয়েছেন। এভাবে ডেকে ডেকে 8টা দরজার ভিতরে 8জন ফেরেশতা নবীকে